তার সাথে আমার সাথে ৯ বছর ধরে সম্পর্ক। আমার ধর্ম মুসলিম। আর তোমার বয়ফ্রেন্ডের কি ধর্ম? হিন্দু। বিবাহ করব ও যদি হয়। এই জন্য আরেকটা মেয়ে চান্স পাইছে। ছলে বলে কৌশলে মুসলিম তরুণী মনিকে প্রেমের ফাঁদে ফেলেন হৃদয় মণ্ডল। এরপর টানা ৯ বছর চলে তাদের গোপন সম্পর্ক। এক পর্যায়ে ঘটনা জানাজানি হলে মনিকে অন্যত্রে বিয়ে দেন তার বাবা। এরপরও পিছু ছাড়েননি হৃদয়। ভেঙে যায় মনির সাজানো সংসার। পুনরায় ফের অন্যের সঙ্গে ঘর বাঁধেন মনি, কিন্তু সেখানেও মনিকে প্রেমের মায়াজালে ফেলেন হৃদয়। এবার আর উপায় না পেয়ে স্বামী সংসার ছেড়ে হৃদয়ের নামে শাখা সিঁদুর পড়তে তার বাড়িতেই অনশনে বসেন মনি। জানিয়ে পুরো এলাকায় ব্যাপক আলোচনা সমালোচনার ঝড় উঠেছে। নিশ্চয় আমি হৃদয়ের সাথে যাব তার জন্য। হৃদয় আমার বয়ফ্রেন্ড। তার সাথে আমার সাথে ৯ বছর ধরে সম্পর্ক। আমার বাবা মা এক জায়গায় বিয়ে দিছিল, তার কারণে আমি সে জায়গা থেকে আইসে পড়ছি। সে আমার বলছে সে বিয়ে করবে, তার জন্য। আমার ধর্ম মুসলিম। আর তোমার বয়ফ্রেন্ডের কি ধর্ম? হিন্দু। আমার বিবাহ হয়েছিল ঢাকায়। হৃদয় করে কি? কাউন্টারে চাকরি করে, বরগুনা। ২০ বছর এখন হয়েছে। হৃদয়ের সাথে আমি যাব। এমন চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে বরগুনা সদর উপজেলার পটকাখালী গ্রামের আশ্রয়নে। পাশাপাশি বাড়ি হৃদয় মণ্ডল আর মনির। আশ্রয়নের বাস ধোয়া মোছার কাজ করেন হৃদয়। জানা যায় ৯ বছর আগে বিয়ের প্রলোভনে মনিকে প্রেমের ফাঁদে ফেলে হৃদয়। এরপর শারীরিক সম্পর্কে লিপ্ত হয় তারা। পরে হৃদয় যোগাযোগ বন্ধ করে দিলে নিজেকে শেষ করে দেওয়ার হুমকি দেয় মনি। উপায় না পেয়ে হৃদয় মণ্ডলের রীতিনীতি মেনে নেয়ার চাপ দিলে তার বাসায় চলে আসেন প্রেমিকা মনি। ৪-৫ বছর সম্পর্ক। তুমি নাকি ওই মেয়ে এক জায়গায় বিবাহ হয়েছিল এবং সেই বিবাহের পরে ওখান থেকে ভালোবাসার কথা বলে বিয়ের কথা বলে নিয়ে আসছে। আমি আনি না, ও নিজের ইচ্ছে আসছে। ঠিক আছে, আমি চাকরি করতাম ঢাকায়, ঢাকা ছুটিতে আসছি। ও পরে শুনি আমার কাছে গেছে। তাহলে কি আমি কি আসছে? ও আমি জানি না যে ও আমার কাছে চলে গেছে। পরে শুনি বাসায় শুনি যে ও ঢাকায় চলে গেছে আমার খোঁজ। এখন কি তুমি তাকে বিবাহ করতে চাও? বিবাহ করবো ও যদি হয়। এমন অসম প্রেমের বিষয়টি মেনে নেবেন বলে জানিয়েছেন হৃদয় মণ্ডলের বাবা কালু মণ্ডল। তার আগে মেয়েকে মণ্ডল পরিবারের রীতিনীতি মেনে নিতে হবে বলে জানান তিনি। আমার পোলায় অনেক দিন ধরে একটা সম্পর্ক, সত্য কথাই আমি কই। ওই মেয়ের 2টা বিয়ে হয়েছে, 2টা কাবিন এখনো আছে, কাবিন তালাক হয় নাই। আমার পোলায় ওই কানপুরে চাকরি করে। আমরা একটা সালিশে আজকে বলবো, এটা একটা কথাবার্তা হয়েছে। তবে এমন ঘটনা মানতে নারাজ এলাকাবাসী। তীব্র প্রতিবাদ জানিয়ে স্থানীয়রা বলছেন, কিছুদিন আগেও এমন একটি ঘটনা ঘটেছে এই এলাকায়। আবারও একই ঘটনা। এমনটা চলতে থাকলে সমাজে বিরূপ প্রভাব পড়বে। কার এখানে আরেকটা ঘটনা এরকম ঘটছে, এই জন্য আরেকটা মেয়ে চান্স পাইছে। এরকম যেন আর কোনো জায়গায় ঘরে ঘরে না হোক, তাহলে টাকা এখান থেকে আসান ছাড়া করতে হবে। এই ছেলের সাথে আর এই মেয়ের সাথে বিগত ৯ বছর যাবত সম্পর্ক। এই ছেলে এই মেয়েটার 2টা সংসার ভাঙছে এবং ওর জীবনটারে নষ্ট করছে। ছেলেকে আমরা উত্তম শাস্তি চাই যে ও 2টা সংসার ভাঙলো মেয়ের। এর জন্য ওর জন্য আমরা কঠিন শাস্তি চাই। ঘরের সিবার মেয়ে পোলার মা এগিয়ে দিয়ে গেছে, এবার তো শাখা সিন্দুর লইয়েছে পোলার মায়। হ্যাঁ ভাই পড়াই দেয় নাই। আর একজন গেছে, এভাবে দেখে দেখে একজনে এরকম আইন শৃঙ্খলা করবে, এরকম তো আমাদেরও মেয়ে আছে ঘরে। দাদা এইটুর জন্য আমরা অনুরোধ যে এভাবে যেন আইন শৃঙ্খলা যেন না হয়। ঘটনার এক পর্যায়ে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়লে বরগুনা উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীম মিয়া, বরগুনা থানার ওসি দেওয়ান জগলুল হাসান এবং ধলুয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবু হেনা মোস্তফা কামাল টিটু আলোচনা করে পরিস্থিতি স্বাভাবিক করেন এবং ৪-৫ দিন পর বৈঠক করে ছেলে মেয়ের বিষয়ে সিদ্ধান্ত নেয়ার কথা জানান। বিষয়টি আমার নজরে আসে এবং রাত্রে ছেলে মেয়েদেরকে মেয়ের বাসায় আটক করা হয় এবং রাত ৩টায় আমি খবর পেয়ে ভারপ্রাপ্ত কর্মকর্তাকে অবহিত করে বিষয়টা আমি দেখি। তো পরবর্তীতে দেখা যায় এটা একটা জাতিগত সমস্যা। উপজেলা প্রশাসনে উপজেলা নির্বাহী অফিসার, ভারপ্রাপ্ত কর্মকর্তা, অন্যরাও সবাইকে নিয়ে একটা আলোচনা করিয়া এদেরকে স্ব অবস্থানে দিয়ে দেওয়া হয়েছে। এ বিষয়ে পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পরে উপজেলা প্রশাসনকে নিয়ে এই বিষয়ে আমরা বৈঠক করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। কি বলবো বলতো, এই ঘটনা কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গলের না, এই ঘটনা কিন্তু আমাদের ইন্ডিয়ারই না। এই ঘটনার পুরো ঘটনা হলো বাংলাদেশের ঘটনা। তোমরা নিশ্চয়ই ভিডিওটা দেখে বুঝতে পারছো যে বাংলাদেশের ঘটনা। একটা হিন্দু ছেলে একটা মুসলিম মেয়ের সঙ্গে একটা প্রেমের সম্পর্ক ছিল, তাদের সঙ্গে একটা প্রেমের ভালো রিলেশন ছিল। এটা হয় কি জানো তো, বিয়ের আগে থেকে তাদের মধ্যে যদি একটা রিলেশন থাকে না,
বিয়ের পরে যদি ছেলেটা বা মেয়েটা মনের মতন যদি কাউকে না পায় না, বিশ্বাস করো রিয়েলি সেই দিকে টানবে। এটা আমি দেখেছি, মানে এটা আমি অনেকগুলো মানুষকে দেখেছি যে একটা রিলেশন, মনে করো আমার সঙ্গে কারো রিলেশন আছে, তার বিয়ে হয়ে গেল বা আমার বিয়ে হয়ে গেল, এবার সে যদি সেইখানে গিয়ে এখনকার বিষয়টা মানে এখনকার যেরকমভাবে তিনি লাইফস্টাইল চলছে বা যেরকমভাবে সুখে আছে ভালো আছে, তখন সেখানে গিয়ে যদি সেই জিনিসটা ফেস করে না আমি তো ভালো নেই, আমার ভালো লাগছে না, আমার আগেরই ভালো ছিল, তখন সে যে কোনো মূল্যায়ন, এটা মেয়েরাই বেশি করে, ছেলেরা করে কিন্তু খুব কম, বাট মেয়েরা এটা অনেক বেশি করে। ধর্মীয় কারণে হয়তো বিয়ে হয়নি এদের, তো মেয়েটার বাবা 2 জায়গায় বিয়ে দিয়েছে। ফার্স্ট একবার জায়গায় বিয়ে দিয়েছে, সেখান থেকে মেয়েটা চলে এসছে, আবার বিয়ে দিয়েছে এক জায়গায়, সেখান থেকে মেয়েটা চলে এসছে। এটা বলা যায় একতরফা একটা ভালোবাসার টানেই হয়তো চলে এসছে। এখন ছেলেটা বলছে না, আমাকে যদি হিন্দু হয় তাহলেই আমি বিয়ে করবো। সত্যি তো, যে ও একটা হিন্দু ছেলে, ও তো একটা মুসলিম হতে পারবে না, ও তো একটা মুসলিম হতে পারবে না। এখন হিন্দু ছেলে তো নিশ্চয়ই, এখন ওরা যদি আন্ডারস্ট্যান্ডিং করে নেয়। এবার আমরা দেখেছি অনেক জায়গায় কি হিন্দু মুসলিম বিয়ে করে, কিন্তু ছেলেটা যদি হিন্দু হয় হিন্দু ধর্ম পালন করে, মেয়েটা যদি মুসলিম হয় মুসলিম ধর্ম পালন করে। এরকম বিভিন্ন চিত্র আমরা কিন্তু সোশ্যাল মিডিয়ায় অনেক জায়গায় অনেক রকমভাবে দেখি। এখন এই ঘটনাটা একটু আলাদা, এখানে আবার বাংলাদেশে যেখানে ওখানে একটু মুসলিম মানে লোকের পাওয়ারটা একটু বেশি, যেহেতু মুসলিমদের কথাটাই মানুষ শুনবে বেশি। এখন জানি না যে মেয়েটার কি আদৌ শাস্তি হবে, মানে ছেলেটার কি আদৌ শাস্তি হবে নাকি এটার সঙ্গে এর বিয়ে হবে, ভগবান জানে আর এরাই জানে। চলো আমি একটু দেখি এই ভিডিওর কমেন্ট বক্সটা, যে মানুষ কি লিখছে, বাংলাদেশের মানুষ এদেরকে কি লিখছে। এখানে বলছে হিন্দু যুবকের বিয়ের দাবিতে মুসলিম নারীর অনশন। বাবা এখানে লিখছে আচ্ছা, আপনার সন্তানকে অন্তপক্ষে ইসলামের প্রাথমিক শিক্ষা দিন, জয় শ্রীরাম। বাবা জয় শ্রীরাম, এখানে বা জয় শ্রীরাম করতে আসলো বাংলাদেশে? হিন্দু মেয়ে হলে তো এই সমস্যা হইতো না, তাহলে শান্তির ধর্ম শান্তির ছেলেরাই এখন এত ঝামেলা বা সমস্যা কেন করছে? এটা বাস্তব কথা ভাই। এটা যদি কোনো হিন্দু মেয়ে হতো তাহলে বিন্দাস একদম কোনো সমস্যাই হতো না ভাই, বিয়ে করো, মুসলিম হয়ে গেল, বিয়ে করলেই মুসলিম ভাই, তখন কোনো সমস্যা হতো না। বাট এখন যেই মুসলিম মেয়ে হয়ে গেছে এখন অনেক সমস্যা হয়ে গেছে ভাই। হিন্দু হলে বিয়ে করে নাও, ঝামেলা হাঁটাও, ঠিক আছে? এখানে দেখেছে বলছে ভাই হিন্দু যদি হয় তাহলেই বিয়ে করো, নাহলে বিয়ে করার দরকার নেই, ঝামেলা হাঁটাও, পাশের গাড়ি হাঁটাও আগে, ঠিক আছে? এখানে গেছে কি মেয়ে জেনে শুনে হিন্দু ধর্মের ছেলেকে সঙ্গে সম্পর্ক করে কি করে? বলছে মেয়ে জেনে শুনে হিন্দু ধর্মের ছেলেকে সম্পর্ক করবে আর এখন কি নাটক করবে? 2 জায়গায় মেয়ের বাপ বিয়ে দিয়েছে, কি এমন পাত্রের সঙ্গে বিয়ে দিল যেখানে মেয়ে 2 দিনের বেশি বা 10 দিনের বেশি থাকতে পারলো না, 2 জায়গা থেকে ছেড়ে চলে আসলো একটা হিন্দু ছেলের জন্য। ভাবো ভাই, ভাবার বিষয় এটা রিয়েলি ভাবার বিষয় যে মেয়ের বাপ কোথায় বিয়ে দিল যেখান থেকে 2 বার ছেড়ে চলে আসলো। তাহলে মেয়েটাকে ওখানে নিয়ে হয়তো মেয়েটার সেই এই ছেলেটার সঙ্গে থেকে যেই কমফোর্টেবল ফিল করেছে, ছেলেটার সঙ্গে থেকে যেই সুখ শান্তিটা পেয়েছে, হয়তো মেয়েটার ওই জায়গায় 2 জায়গায় গিয়ে হয়তো পায়নি। কারণ ওরা তো অলরেডি মানে একটা মেয়েকে বিয়ে করে তো, আর অলরেডি 2-3 জায়গা বিয়ে করা থাকে অলরেডি। মানে হিন্দু ছেলেরা কি একবার বিয়ে করলে তার 2 বার বিয়ে করার কথা ভাবেই না, ঠিক আছে? আর এদের মধ্যে কি একটা না 5টা 6টা যত ইচ্ছে বিয়ে করে, এটা বেশিরভাগ বাংলাদেশেই হয়, তোমরা জানো নিশ্চয়ই। এখানে কি লিখছে দেখো, জয় শ্রীরাম, এই মুসলিম বোনটির জন্য সবাই আশীর্বাদ করবেন, সে যেন হিন্দু হয়ে গেলেন, দেখেছো? আপনার ছেলে মেয়ে ইসলামিক সেবিক শিক্ষা দিন। এখানে বলছে আমার মতে আগে ওই মুসলিম মেয়ে বিচার হওয়া দরকার। প্রথমে রিয়াদ মন্ডলের সঙ্গে বিবাহ দিলে আর 2টো সংসার ভাঙতো না, দুজনেই এত প্রাপ্তবয়স্ক, ঠিক আছে? এখানে বলছে হিন্দু ছেলের প্রেমে পড়লে সমস্যা কোথায়, মজা তো দুজনেই পাচ্ছে। বলছে কি তাই এখন এটা হিন্দু মেয়ে মুসলিম হয়ে তখন ভালো লাগে, ঠিক আছে? যে খুব ভালো কথা, বিয়েটা হয়ে যাক। বলছে এটা কোন সমস্যা নাই, এখানে মেয়ে ভালোবাসে, এটা ছেলে কোনো দোষ নাই। এখানে বলছে আবাসিক হোটেল মেয়ে আর কি হবে, বুঝেছো? মানে এদের সমস্যা, হায় রে প্রেম সব শেষ করে দিলি। অ্যাকচুয়ালি ব্যাপারটা এখানে মুসলিমদের সমস্যা কি, এটা মুসলিম মেয়ে হিন্দু ছেলেকে বিয়ে করবে না, এটা তো আমরা হতে দেবো না। কেন ভাই? একটা মুসলিম মেয়েও এসে একটা হিন্দু ছেলেকে বিয়ে করবে, আর অন্য সময় ভাই যে মুসলিম ছেলেরা হিন্দু মেয়েকে বিয়ে করে তখন কোনো সমস্যা নেই, তখন ঢাকঢোল পিটিয়ে ভাই তারা মানে উৎসব করে, হ্যাঁ হিন্দু মেয়ে বিয়ে করেছে মানে আর মানে তাদের গিফট যদি কেউ মুসলিম মেয়ে বিয়ে করে 2 টাকা দিত, তখন হিন্দু মেয়ে বিয়ে করে 10 টাকা গিফট দিয়ে দেয় ভাই, তখন কোনো সমস্যা নেই ভাই। এদের সমস্যা যখনই কোনো মুসলিম মেয়ে হিন্দু ঘরে যাবে তখন এদের চুলকানির সমস্যা অলরেডি শুরু হয়ে যায়। মানে বুঝতে পারছো? এই ভিডিও থেকে নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো কত সমস্যা। মেয়েটা 2 জায়গায় বিয়ে হলো, তখন তো তুমি সংসার করতে পারলে না, আর এখন যেই একটা হিন্দু ছেলেকে বিয়ে করেছে তখন সবার চুলকানি জেগে গেছে, না 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 হিন্দু ছেলেকে কেন বিয়ে করবে, হিন্দু ছেলেকে কেন বিয়ে করবে? তোমাদের মেয়ে যদি হিন্দু ছেলেকে ভালোবাসে এখন করবেটা কি বলো? আর মেয়েটা সবার তো নিজের পার্সোনাল লাইফ সে কী করবে তার ব্যক্তিগত, একান্তই ব্যক্তিগত। আমার মনে হয় যে মেয়েটা যদি হিন্দু হয় তাহলে এটা মেয়েটারই উড ডিপেন্ড, যদি মেয়েটা ওর সঙ্গে হিন্দু হয়ে ভালো থাকে সুখে থাকে তাই তো ভালো, তাই না?
এখন তোমরা একটা মুসলিম হয়ে গেলে তাতে কোনো সমস্যা নেই, তখন তোমরা আরো বিশাল মানে ঢাকঢোল পিটে আনন্দ উৎসব করা। এখন যদি কোনো হিন্দু ছেলে বিয়ে করে মুসলিম মেয়েকে, তাহলেই তোমাদের চুলকানি লেগে যায় নাকি? আমি তোমাদের একটা গল্প বলি বন্ধুরা। আমাদের এখানে একটা এলাকা আছে, আমি এলাকার নাম বলছি না, ওই এলাকায় মানে বেশিরভাগ হিন্দু মেয়েরা বেশিরভাগ হিন্দু মেয়েরা সব মুসলিম ছেলে বিয়ে করে নেয়। তখন কিন্তু কোনো সমস্যা না। বা বাংলাদেশে এরকম প্রচুর সোশ্যাল মিডিয়া ভিডিও দেখা যায় যে বাংলাদেশের মেয়েগুলো, হিন্দু মেয়ে কিন্তু তারা, বাংলাদেশের এরকম মেয়েগুলো মানে টুকটাক করে মানে মুসলিম ছেলেদেরকে বিয়ে করে নিচ্ছে। তখন এই সমস্ত লোকের কোনো রকম কোনো সমস্যা না। সমস্যা হয় কখন? এই এখন, বুঝতে পেরেছো? তো যাই হোক বন্ধু, তোমরা জানাবে তোমাদের এলাকায় কতগুলো হিন্দু মেয়ে মুসলিম ছেলেকে বিয়ে করেছে। আমাদের এলাকায় কেউ করেনি, বাট আমাদের বাড়ির থেকে কিছুটা দূরে হিন্দু এলাকা, পাশেই একটা মুসলিম এলাকা আছে। তো সেইখানে কিন্তু বেশিরভাগ মেয়েরাই মানে মুসলিম ছেলেদের সঙ্গে পার করা যায়, একদম নাইয়া পার করে নেয়, ঠিক আছে? কিন্তু বেশি দিন সংসার করতে পারে না, আবার মনে করো 2 মাস 6 মাস বা 1 বছর সংসার করে আবার বাড়ি চলে আসে আবার মেয়ে হয়ে যায়। তারপরে ভয় না 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 এবার একটা হিন্দু ছেলেকে ধরে বলদা বানিয়ে তাকে বিয়ে করে। মানে ছেলের জাতি মানে বলদা জাত, জানো তো? আমার মনে হয় যে ছেলেদের জাত মানে বলদা জাত, আমার মনে হয় এটা, ঠিক আছে? আর আমি ওটা ছেলে, সেই জায়গাতে আমিও বলি যে ছেলে জাত মানে বলদা, এগো মতন বলদা মানে পৃথিবীতে আর কোনো জাতি নেই, এটা আমার মনে হয়। যাই হোক, তোমরা জানাবে যে তোমাদের মতামত, অবশ্যই তোমরা জানাবে। আমরা ছেলেরা কি 10 ঘাট থেকে জল খেয়ে আসলেও সমস্যা নেই, আমরা গ্রহণ করে নিতে পারি। আর মেয়েরা 1 ঘাটে জল খেয়ে না 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 আমি ওকে বিয়ে করবো না, বিবাহিত হয়ে গেছে, হাজারো নকরাবাজি, বাপরে বাপ। আর ছেলেরা 10 ঘাট না, একদম মনে করো প্রস্টিটিউট খানার থেকেও ছেলেরা বিয়ে করে নেয়, ল্যাংড়া লুড়া কোনো সবাইকে বিয়ে করে নেয়। আর মেয়েরা একটু সমস্যা থাকলে আর বিয়ে করে না, সমস্যা থাকলে বিয়ে করলে ছেড়ে চলে যেতে 2 মিনিট টাইম লাগে না। অনেক জায়গায় হয়েছে, অনেক রকম ঘটনা তোমরা নিশ্চয়ই জানো। তো যাই হোক বন্ধু, তোমরা জানাবে। অলরেডি আমার শরীরটা খুব খারাপ, আমি ভিডিও ভেবেছিলাম বানাবো না, এই ভিডিওটা আমাকে একজন শেয়ার করলো, তাই বললাম না তাহলে ভিডিওটা তোমাদের সঙ্গে আমি একটু শেয়ার করি। ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমাদের মূল্যবান মতামত তোমরা কমেন্টে জানাবে। নেক্সট আবার দেখা হবে অন্য কোনো ভিডিও, অন্য কোনো পর্ব। আর তোমরা এই হিন্দু ছেলের বিবাহের ব্যাপারটা নিয়ে তোমরা কি ভাবছো, মানে তোমাদের কি ভাবনা চিন্তা, যে হিন্দু ছেলে যে একটা মুসলিম মেয়েকে বিয়ে করলো, এটা নিয়ে তোমরা কি ভাবছো অবশ্যই তোমরা তোমাদের মতামত কমেন্ট বক্সে জানাবে। নেক্সট আবার দেখা হবে অন্য কোনো ভিডিও, অন্য কোনো পর্ব। বাই বাই বন্ধুরা, ভালো থেকো, সাবধানে থেকো, সেফ থেকো।